আমাদের ফ্ল্যাটসাম থিমটা ডাউনলোড হয়ে গেছে, আমরা থিমের পুরোটাকে ভাঙলাম। ভাঙার পর এখানে থিম ফাইলস এর মধ্যে ফ্ল্যাটসাম চাইল্ড আর এটা হচ্ছে নরমাল জিপ আছে, জিপটা আপলোড করতেছি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গিয়ে। ফ্ল্যাটসামটা ই কমার্সের জন্য, পার্সোনাল পোর্টফোলিওর জন্য, বিজনেস ওয়েবসাইটের জন্য অনেক পপুলার একটা থিম। এটা দেখছো প্রায় 1.5 লাখের উপর সেলই আছে। এটা হচ্ছে মাল্টিপারপাস, অর্থাৎ যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবা। আচ্ছা, আপলোড, সিলেক্ট ফাইল, ফ্ল্যাটসামের থিম ফাইলস এর চাইল্ড বাদে যে জিপটা, সেই জিপটা আপলোড করতেছি। অ্যাক্টিভেট। লেটস গো। এটা ব্ল্যাঙ্ক রেখে এটা স্কিপ করবা। স্কিপ। প্লাগইন যা যা আছে কন্টিনিউ দিবে, ইনস্টল হয়ে যাবে। কন্টিনিউ। তোমাদের আপওয়ার্কে কেউ ট্রাই করোনি না এখনো? জি ভাই, কি বললেন? আপওয়ার্কে কেউ ট্রাই করো নাই? ও আচ্ছা, আমি তো এখনো অ্যাকাউন্ট করিনি, এই যে আজকে করব। আপওয়ার্ক থেকে সাকসেস আসে নাই তো তোমাদের ব্যাচগুলো থেকে? আপওয়ার্কে একটু হ্যাঁ ট্রাই রাইট, করো। 68 এ এখনো কারো তেমন কেউ অর্ডারই পায় না, সত্যি কথা বলতে। একজনই পাইছে, একজন হচ্ছে আমাদের 68 ব্যাচের টপ রেটেড, কিন্তু সে মনে করেন ভাই 1 বছর আগে থেকে ছিল, এই জন্য। নতুন করে ফাইবারে ভালো করছো তোমরা, কিন্তু আপওয়ার্কে আরেকটু মানে ট্রাই করো সবাই। আপওয়ার্ক মার্কেটটা অনেক ইনশাল্লাহ। চমৎকার মার্কেট, আর আমাদের ক্লাসগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। আর সাপোর্ট পেজ গ্রুপ সব আগের মতোই থাকবে, সাপোর্ট নিতে পারবা আমাদের গ্রুপ থেকে, তারপর পেজ থেকে। আর হচ্ছে আমাদের ক্লাসরুম গুলো ওপেন থাকতেছে, কন্টেন্ট গুলো সবসময় নিজেদেরকে আপডেট করবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ভিউ নিউ ওয়েবসাইট দেখি কি অবস্থা আমার। অবশ্যই ভাই। একটা কথা, এটা কি আজকেই লাস্ট ক্লাস? হ্যাঁ, তোমাদের স্টুডেন্ট ডাউন হয়ে গেছে অনেক লাস্ট ক্লাস আর কি আজকে। তোমাদের ভাই সার্টিফিকেট আসলে কি যাদের মনে করেন আগ্রহ নেই, তারা নাই, দেখেন আপনারা, আমরা যারা যারা আছি মনে করেন তারা অবশ্যই সারাটা দিনই মনে করেন ফেসবুকে থাকে, কিন্তু আরো 4-5 জন আছে যারা এখন নেই বলতে গেলে। এখন আপনি হঠাৎ ক্লাস নিচ্ছেন তো এই জন্য, হঠাৎ আদারওয়াইজ কেন? আরো 5-6 জন আছে ডিক্লেয়ার যারা। করা ক্লাস। সরি, ডিক্লেয়ার করা ক্লাস না সরি এটা? ভাই। ক্লাসটা তো ডিক্লেয়ার করা, হঠাৎ কেন? না না, কথা ছিল 10টার দিকে নেওয়ার হ্যাঁ, অথবা সপ্তাহে একটা 11টায়। করে ক্লাস। 9টা টাইম দেওয়া ছিল, কোনো কোনো সময় আমার লেট হয়, বাট টাইম তো 9টাই। আচ্ছা, ফ্ল্যাটসামে গিয়ে ফ্ল্যাটসামের এখানে আমাদের সেটআপ উইজার্ডে গিয়ে দেখি কিছু আছে কিনা। আচ্ছা, সেটআপ তো করছি আমরা। আচ্ছা, ফ্ল্যাটসামে আমরা একটু কাস্টমাইজ করি, আসো একটা পেজে গিয়ে আমরা নতুন একটা পেজ তৈরি করতে পারি। নতুন পেজটাতে ফ্ল্যাটসামের যে বিল্ডারটা আছে, বিল্ডারটা একটু এক্সপিরিয়েন্স করি আমরা। আচ্ছা, এখানে অনেকগুলো পেজ অটো ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমাদের কর্পোরেট একটা ওয়েবসাইট আছে, একটু দেখি সবগুলো পেজ কেমন। আর ফ্ল্যাটসামের সবচেয়ে সমস্যা হচ্ছে এখানে ইমেজ ওরা দেয় না। হ্যাঁ, মানে কপিরাইট ভায়োলেশন যাতে না পড়ে, ওরা ইমেজ গুলো দেয় না, ইমেজ গুলো বসায় নিতে হয়, ঠিক আছে? এটা একটা কর্পোরেট ওয়েবসাইট, তারপর এটা একটা এজেন্সি ওয়েবসাইট। শপ পেজ, গ্রিড,
ফ্রিল্যান্সার, পোর্টফোলিও, এরকম অনেকগুলো অপশন আছে। যে কোনো একটা পেজ কাস্টমাইজ করা, আমার আসলে বিল্ডারটা পরিচিত করা তোমাদের সাথে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা মনে করো আমাদের এজেন্সি না কর্পোরেট যে পেজটা আছে এটা একটু কাস্টমাইজ করা ট্রাই করি। হ্যাঁ, এটাকে এখানে দেখো এডিট পেজ অপশন আছে, এডিট উইথ ইউএক্স বিল্ডার দিবা। বিল্ডারটার নাম হচ্ছে ইউএক্স বিল্ডার। আচ্ছা বেসিক্যালি এই থিমটাতে আমাদের ফার্স্টে ব্যানারে ধরলাম, মানে আমরা যদি মানে এই এই পাশ থেকে দেখি, দেখো সবার প্রথমে একটা স্লাইডার আছে, এই পুরোটা হচ্ছে স্লাইডার। স্লাইডারের মধ্যে একটা ব্যানার আছে, দুইটা ব্যানার আছে, ঠিক আছে, দুইটা স্লাইডার আর কি সোজা কথা। প্রত্যেকটা ব্যানারের মধ্যে কি আছে আসো ঢুকে দেখি। প্রত্যেকটা ব্যানারের মধ্যে একটা টেক্সট বক্স দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে টেক্সট বক্সটা, এই টেক্সট বক্সে একটা টেক্সট দেওয়া আছে আর একটা বাটন দেওয়া আছে। হ্যাঁ, হায়ারার্কি গুলো এইভাবে দেখা যায়। আচ্ছা এখন আমরা মনে করো একটা কর্পোরেট ওয়েবসাইট তৈরি করতেছি। সবার প্রথমে আমি এই টেক্সটের উপর ক্লিক করলে হবে, ডাইরেক্ট চলে আসছে ওপেন উইথ টেক্সট এডিটর। এখন আমরা এডিটরের মধ্যে লিখলাম এখানে মনে করো লেখা যা আছে তাই থাক, ওকে। আচ্ছা এখানে একটা বাটন আছে তাই না, এই বাটনটার উপরে ক্লিক করলে এই বাটনের এডিটিং প্যানেলটা দেখতে পাবা। আমি টাইটেল দিলাম সি কোর্স। আচ্ছা সি কোর্সে এখানে এবিসি বড় হাতের, ছোট হাতের, তারপর হচ্ছে লেআউটে তোমার সেকেন্ডারি লেআউট কালার চেঞ্জ হবে, এটা হচ্ছে থিমের কালার পাচ্ছে অ্যালার্ট, তারপর হচ্ছে সাকসেস, গ্রিন, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আর কি। তো এগুলো আসলে কালার ডিফাইন করতেছে। আমি প্রাইমারি দিলাম। আচ্ছা স্টাইল অনেক ধরনের আছে, শেড আছে, বাটনের ভিতরে আর কি, আন্ডারলাইন ধরলে আন্ডারলাইন হবে, তারপর হচ্ছে গ্লসটা কেমন, গ্লসটাই থাক। হ্যাঁ, দুটো কালার এরকম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা এরপর রেডিয়াস, বড় রেডিয়াস তো বুঝতে পারছো, রেডিয়াসটা হচ্ছে চারপাশ দিয়ে গোল হচ্ছে। আচ্ছা তারপর আমি যদি আইকন দিতে চাই এখানে আইকন দিতে পারি, ধরো এই যে একটা অ্যারো আইকন দিলাম, অ্যারো ডাউন, অ্যারো লেফট, অ্যারো রাইট, ওকে। আচ্ছা পজিশন, অ্যারোর পজিশনটা লেফটে বা রাইটে নিতে পারো, লেফটে চলে গেছে। আচ্ছা লিংক আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি। আচ্ছা তো তাহলে কি প্রথম ব্যানারটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নাই তাই না, এই যে প্রথম ব্যানার। আচ্ছা এখন আমরা একদম পুরো আবার প্রথমের দিকে কেমনে আসবো, যে ব্যাক করলে দেখবে প্রথমে চলে আসছে। তুমি প্রথম ব্যানারের শুধু টেক্সট আর বাটন গুলো চেঞ্জ করছি, ব্যানারে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, কিভাবে দিব, ব্যানারটার উপরে ক্লিক করব, ক্লিক করার পর এই যে সেটিংসে গিয়ে অপশনসে যাব, তাইলে এই ব্যানারের অপশনটা পাবো, অর্থাৎ স্লাইডারের অপশন। স্লাইডারে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দেওয়ার অপশন আছে, ঠিক আছে, চেঞ্জ মিডিয়া, আপলোড, ছবি আপলোড করি। ডেমো আপলোড করছি কিন্তু মিডিয়াতে কোনো ছবি নেই। এটা হচ্ছে ফ্ল্যাটসামের একটা ব্যাপার, যেটা হচ্ছে কপিরাইটের জন্য ওরা এই জিনিসটা করে। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ চলে আসে তাই না। আচ্ছা এখন আমরা এই ইমেজটাতে ওভারলে করব, ঠিক আছে। এই যে একটা ওভারলে কালার আছে এখানে, হ্যাঁ, ওভারলে কালার, এই যে ডার্ক ওভারলে, এটা দিলাম, ঠিক আছে, ওভারলে। তাহলে কি হলো, ইমেজটার উপরে লেখাগুলো বোঝা গেল আর কি, ঠিক আছে। সেমলি সেকেন্ড ব্যানারটা কাস্টমাইজ করবা। আচ্ছা এবার এখানে তিনটা বক্স, ফার্স্ট আমি সেকশনটাতে ঢুকলাম। প্রথম সেকশনটাতে ঢোকার পর তুমি এখান থেকে অপশনে যেতে পারো অথবা তুমি এইখান থেকে অপশনে যেতে পারো। আচ্ছা এই সেকশনে কি আছে, সেকশনে আমাদের ভাঙলাম, ভাঙার পর একটা রো পাইছি। রো এর ভিতর তিনটা কলাম আছে, একটা দুইটা তিনটা কলাম। প্রত্যেকটা কলামে কি আছে, প্রত্যেকটা কলামে একটা করে আইকন বক্স দেওয়া আছে, ইটস আইকন, আইকন বক্স আর কি। আইকন বক্সে কি আছে, একটা টেক্সট, আইকন বক্সের নিচে একটা টেক্সট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ভাবে তৈরি করা আছে। তো তুমি ডাইরেক্ট এটার উপরে ক্লিক করলে এটার এডিটিং প্যানেলে চলে যাবে, টেক্সটের উপর ক্লিক করলে টেক্সটের এডিটিং প্যানেলে চলে যাবে, সেকশনের উপর ক্লিক করলে সেকশনের এডিটিং প্যানেলে চলে যাবে। আবার তুমি যদি সব দেখতে চাও হায়ারার্কি, তাহলে ব্যাক করে করে তুমি এখানে দেখতে পাবা। আমি একটা আপাতত কাস্টমাইজ করি। সবার প্রথমে আইকন বক্স, কোনো আইকন দেওয়া নেই, আমি চেঞ্জ মিডিয়াতে একটা আইকন দিচ্ছি। একটা ফাইবার আইকন দিলাম, ইমেজের কি ইউজ। আচ্ছা ফাইবার আইকনের পর আইকন উইডথ বাড়াইতে কমাইতে পারবা।
এরপর একটা টেক্সট, তাই না? যে টাইটেলের মধ্যে ফাইবার লিখে দিলাম। এই যে টেক্সটের সাইজ ছোট বড় করতে পারবা। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আরেকটা টেক্সট বক্স। ওপেন টেক্সট এডিটরে গিয়ে সেটা লেখা দিলাম, ওকে। তো এভাবে বাকিগুলো চেঞ্জ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো থার্ড সেকশনটাতে আসি। আর তুমি যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চাও, তুমি দেখবা এখানে একটা অপশন আছে অ্যাড এলিমেন্ট, ঠিক আছে? তো আমরা একদম সব ভেঙে দিচ্ছি, একদম নিচের দিকে মনে করো একটা এলিমেন্ট অ্যাড করে দেখি কি আছে। অ্যাড এলিমেন্টস। আচ্ছা, সবার প্রথমে আমি যদি নতুন একটা এলিমেন্টস নিতে চাই, একটা রো নিতে হয়, ক্লিক করবা রো এর উপরে। আচ্ছা, রোটাতে কয়টা কলাম থাকবে? দুইটা কলাম, একটা কলাম, তিনটা কলাম? আমি বললাম দুইটা কলাম। আচ্ছা, এই যে দুইটা পেয়ে গেছে, ঠিক আছে? দুইটা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এইবার এই রো মানে দুইটা কলামের মধ্যে কি কি অ্যাড করব, ঠিক আছে? যে প্লাসে ক্লিক করলেও পারো, অথবা এই রো এর ভিতরে গিয়ে কলামের ভিতরে গিয়ে অ্যাড টু কলাম দিলেও কন্টেন্ট অ্যাড করতে পারবা। আচ্ছা, আমি মনে করি একটা কাউন্টডাউন টাইমার অ্যাড করলাম। কাউন্টডাউন টাইমারে কিছু একটা দিলাম, এখানে কাউন্টডাউন টাইমার কাউন্ট করা শুরু করছে, ঠিক আছে? আচ্ছা, এখানে স্টাইলে ক্লক আর টেক্সট দুটো অপশন আছে। টেক্সট অপশনটা এরকম আর ক্লক অপশনটা এরকম। আচ্ছা, এবার একইভাবে ওই কলামে মনে করো আমি একটা এরকম আর কি অ্যাড করা যায় দেখি তো। সোশ্যাল ফলো অ্যাড করলাম, জাস্ট ক্লিক করবো এটার উপর, তাহলে চলে আসবে। আচ্ছা, সোশ্যাল ফলোতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার দিলাম। আচ্ছা, এই যে আইকনগুলো চলে আসছে, প্রত্যেকটা আইকনের স্কেলিং বাড়াইতে পারো, বাড়লো একটু। আচ্ছা, আইকনে আমি সেন্টারে নিয়ে গেলাম। আচ্ছা, আর এখানে এখানে ধরলেও দেখো এটার উপরে কি কি আছে সে দেখাচ্ছে, অর্থাৎ এই সোশ্যাল আইকন গুলো প্রথমে একটা কলামের ভিতরে আছে, আর এই কলামটা একটা রো এর ভিতরে আছে। তো তুমি এই রোতে ক্লিক করলে পুরো রোটা ধরতে পারবা। পুরো রোতে তুমি একটা ব্যাকগ্রাউন্ড কলাম কালার দিতে পারো, এরকম কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারো, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে যাবে। ফুল উইডথ, কন্টেনার উইডথ, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এই যে কলামের প্যাডিং, কতটুকু প্যাডিং দিবা, এটা টপ প্যাডিং 30। আচ্ছা, এবার আসো রেস্ট অফ দ্য পার্ট আর কি আছে। আচ্ছা, এখানে একটা ইমেজ আর এখানে লেখা। ইমেজ বুঝতে পারতেছো, সিম্পল একটা ইমেজ, চেঞ্জ মিডিয়া, ইউজ দিস ইমেজ। আচ্ছা, এখানে লেখা আছে, এই ওপেন টেক্সট এডিটরে গেলে দেখবা দুইটা লেখা, এই যে উপরেরটা নিচেরটা। প্রথমটা হচ্ছে তুমি লিখলাম, পি ট্যাগ যে আছে থাক, ওকে। তারপর হচ্ছে সি সাকসেস নামে একটা বাটন দিলাম। বাটনের কালার তুমি তোমার মতো চেঞ্জ করে নিতে পারো। ইমেজ, মিনাজ ভাই, আপনার ভাই ফেসবুক আইডি আরো কেউ চালায় নাকি ভাই? হ্যাঁ ভাই। কেন কেন? না, মাত্র দেখলাম একটা পোস্ট দিছে, এই যে এই একটা সাকসেসের, এই ও জন্য আচ্ছা, হ্যাঁ জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, এই যে এই মেইন ব্যানার গুলো হচ্ছে আরেকজন দেয় আর কি, হ্যাঁ। মানে ও আচ্ছা ইম্পর্টেন্ট আচ্ছা। পোস্টগুলো আমি করি, আর ব্যানার ট্যানার যেগুলো রেগুলার ব্যানার মান্থলি বেসিস যেগুলো যায় এগুলো আরেকজনকে দিতে হবে। ও আচ্ছা। আচ্ছা,
আর এখানে ব্লকগুলো অটো আসবে, এখানে আসলে ব্লক পোস্ট গুলো দেওয়া আছে, ব্লক পোস্ট গুলো কিভাবে ফুল স্লাইড হবে নাকি আমি রো আকারে দিব নাকি ম্যাসোনারি গ্রিড আকারে দিব, যদি দেই কলাম 4টা করে না দিয়ে কয়টা করে দিব, আমি 2টা করে কলাম দিলাম। এভাবে আসলে যে ম্যাসোনারি গ্রিডে ব্লক পোস্ট গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে এই কলামটা ফেলে দিতে পারলে ভালো হতো। আচ্ছা, সেমই থাক। তো এখানে অটো নিয়ে আসবে, এখানে টেমপ্লেট এই কটাই দেওয়া আছে। আর এলিমেন্টরের মতো আসলে আমরা টেমপ্লেট বিল্ড করতে পারবো এরকম নাই, এখানে আসলে তোমার এভাবে আসলে বিল্ডার দিয়ে কন্টেন্ট গুলো বসাতে হবে। এখানে আসলে এটা ব্যাক এন্ডে এইচটিএমএল কোড লিখতে থাকে। আর মোটামুটি বিল্ডারটা ফাস্ট, আর অনেক ক্লায়েন্ট পছন্দ করার মেইন রিজন হচ্ছে আমাদের মানে ই-কমার্স এর রেডিমেড টেমপ্লেট গুলো অনেক সুন্দর, অনেক ক্লায়েন্টই মানে উডমার্ট, ওসান ডাব্লিউপি, মার্টফুরি এর পরপরই আসলে ফ্ল্যাক্সাম দিয়ে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা চাই আর কি। ঠিক আছে, তো আমরা শপের একটা গ্রিড আছে, সবগুলো একটু দেখে আসি। এখানে অটোমেটিক্যালি ও কিছু প্রোডাক্ট আপ করে দিছে। এখানে আমাদের শপ নামে একটা পেজ আছে, ক্লাসিক শপ। দেখে আসি শপ পেজটা কেমন। এই যে এখানে হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট গুলোকে দেখাবে। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে দেখাই। এখানে দেখো আমাদের একদম নিচের দিকে আমি এলিমেন্ট একটা রো নিলাম, একটা রো অ্যাপ্লাই, এটার ভিতরে প্লাস প্রোডাক্ট লিখি, প্রোডাক্টস। আচ্ছা, এই যে দেখো অটো প্রোডাক্ট গুলো চলে আসছে, এখানে প্রোডাক্ট গুলো ছবি ছাড়া আছে, জাস্ট প্রোডাক্টের নাম, টাইটেল এগুলো। তো এখন এখান থেকে তুমি ওই যে আমরা জেট এর মধ্যে দেখছিলা বা হ্যাঁ জেট এলিমেন্টস এর মধ্যে তোমরা দেখছিলা যে আমরা যেগুলো বেস্ট সেলার সেগুলোকে শো করব, অথবা যেগুলো ফিচার্ড প্রোডাক্ট সেগুলোকে শো করব, অথবা যেগুলো অন সেলে আছে অর্থাৎ তোমার যেগুলোতে সেল চলতেছে সেগুলো দেখাবো, অথবা ডিফল্ট। তো এরকম ভাবে তুমি চুজ করে দিতে পারো যে এখানে বেস্ট সেলার গুলো দেখাবে, পরের লাইনে তোমার অন সেলের প্রোডাক্ট গুলোকে দেখাবে। আর এখানে অনেকগুলো স্টাইলও আছে, একটা হচ্ছে গ্রিড স্টাইল, এখানে হচ্ছে গ্রিড, মেসোনারি, মেসোনারি মানে এক একটা এক এক সাইজের হবে। এখানে 3-4টা স্টাইল আছে আরো। আচ্ছা, অ্যাপ্লাই দিলাম। আচ্ছা, এছাড়াও প্রোডাক্টের ক্যাটাগরি আছে, আমরা যদি এর নিচে কলামে গেছে, তো এটা অ্যাড টু কলামে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ক্যাটাগরি, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট ক্যাটাগরি। কি আনলাম, ডিলিট। ক্যাটাগরি, হ্যাঁ। আচ্ছা, এই যে ক্যাটাগরি গুলো তোমার কিভাবে দেখাবা, সিম্পল, ওভারলে, গ্রিড, সার্কেল। আমি জাস্ট সিম্পল রেখে অ্যাপ্লাই দিলাম। ছবিগুলো থাকলে এখানে অটোমেটিক্যালি তোমার প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ক্যাটাগরি গুলো চলে আসবে, এবং এখানে ক্যাটাগরি গুলোর ক্লিক করলে ক্যাটাগরি পেজে চলে যাবে। আচ্ছা, আর কি আছে এখানে, অ্যাড টু কলাম, প্রোডাক্ট নিয়ে, আমি যেহেতু কমার্স নিয়ে বলছি প্রোডাক্ট নিয়ে একটু দেখাই দিই। অটোমেটিক মানে এটা হোম পেজের ডিজাইনের জন্য, ধরো তুমি একটা প্রোডাক্ট হোম পেজ বানাচ্ছ, সেক্ষেত্রে এরকম ফিচার গুলো দিবা, তারপর হচ্ছে প্রোডাক্ট গুলো দিবা, প্রোডাক্টের ক্যাটাগরি গুলো দিবা, তারপরে অ্যাড টু কলাম, প্রোডাক্টের কি আছে ই-কমার্স, এগুলো তো ই-কমার্সের বাই ডিফল্ট, এগুলো না। প্রোডাক্ট লিস্টিংটা একটু দেখি, লিস্টিংটা নিচে নিচে থাকবে, এই যে নিচে নিচে তোমার অন সেলের গুলো আনতে পারো, বা যেগুলো ফিচার্ড বা যেগুলো বেস্ট সেলিং এই প্রোডাক্ট গুলো নিয়ে আসতে পারো আপনি। উপরে একটা করে টাইটেল দিয়ে দিবা তোমরা। টাইটেল কিভাবে দিবা, এই প্রোডাক্ট লিস্টের আগে দিয়ে মনে করো আমি একটা টাইটেল দিব, ধরো বেস্ট সেলার। ঠিক আছে, তো এই বেস্ট সেলার টাইটেলটাকে এখান থেকে তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে যেতে পারো, টাইটেলটা উপরে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এভাবেই সাজাবো আর কি। আর কি কি উইজেট আছে, উইজেট গুলো একটু দেখে নিই। আরেকটা রো নিলাম, 3 কলাম দেখছো, এখানে অনেকগুলো গ্রিড স্টাইল আছে, ছোট বড়, তারপরে 3টা, 6টা, সাধারণত এলিমেন্টারি তো কটা থাকে, 2টা 3টা এরকম থাকে। এখানে আসলে যে 4 6 6 4 এরকম করে নিতে পারবা, কিন্তু আবার ওই টানাটানিও করতে পারবা, টেনে তুমি কলামটাকে ছোট বড় করতে পারবা। আচ্ছা, এটা অ্যাপ্লাই করলাম। এবার এই রো এর মধ্যে 2টা কলাম আছে, ফার্স্ট এই কলামগুলোকে এই যে এখান থেকে তুমি সরাইতে পারবে। ছোট হয়ে গেছে কলমটা, ডুপ্লিকেট হয়ে গেছে।
বাটন টেক্সট, কাউন্টডাউন টাইমার, ফলো, ফর্ম, ফর্ম আনি দেখি। আচ্ছা সিলেক্ট ফর্ম, এটা কন্টাক্ট ফর্মের সাথে কাজ করে, গ্র্যাভিটি ফর্মের সাথে কাজ করে। তুমি যেই ফর্মটা তৈরি করবা সেই ফর্মের প্লাগইনটা ইনস্টল করে এখানে দেখছো সেই ফর্মগুলো যদি বানানো থাকে ভিতরে সমস্ত ফর্মগুলো দেখা যাবে। অর্থাৎ তুমি গ্র্যাভিটি ফর্ম 1 নামে একটা ফর্ম বানাইলা, এখানে দেখতে পাবা ড্রপ ডাউনে গ্র্যাভিটি ফর্ম 1, জাস্ট এটা ধরাই দিলে ফর্মটা চলে আসবে। এটার ভিতরে হচ্ছে তোমার কন্টাক্ট ফর্ম ছিল, এই জন্য কন্টাক্ট ফর্ম দিয়ে আমরা আনতে পারছি। আর যখন লাগবে এরকম গ্যাপ ক্রিয়েট করে দিবা। আর ম্যাপে আসলে মানে এখানে এই লং লেট বসাতে হয়। ধরো তুমি ম্যাপ বসাতে চাইতেছো কোডম্যান বিডির, এখানে যদি একটু খেয়াল করো 23 এই একটা, এটা হচ্ছে লংগিটিউড, আর একটা হচ্ছে এই যে 90 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে ল্যাটিটিউড। পাচ্ছি না কেন, অ্যাপ্লাই, লং লেট কি উল্টা দিলাম? ঠিকই আছে। ম্যাপের এপিআই লাগবে, এটার জন্য হয়তো দেখাচ্ছে না। যাই হোক, অল্টারনেটিভ সিস্টেম হচ্ছে আমাদের এখানে আমরা একটা এইচটিএমএল কোড নিতে পারি, টেক্সটের মধ্যে বসাতে পারবো। টেক্সট এডিটরে গিয়ে এখানে এটা এটা কোডিং এডিটর আর এটা হচ্ছে টেক্সট এডিটর, ঠিক আছে? টেক্সট এডিটিং মানে ভিজুয়াল এডিটর এটা, আর এটা কোডিং এডিটর। তো এখানে কোড বসালে হবে। আমি ম্যাপটা নিচ্ছি, ম্যাপটাতে আমি শেয়ার করে নিচ্ছি, শেয়ার করার পর এমবেড, লিঙ্কটা কপি। আচ্ছা, আর কি আছে একটু দেখি, আমি জাস্ট ফাংশনালিটি গুলো দেখাচ্ছি কোন জায়গায় কি থাকে। আর তেমন কিছু নাই, এখানে টেস্টিমোনিয়াল আনতে পারবা, সিঙ্গেল সিঙ্গেল টেস্টিমোনিয়াল। হ্যাঁ, এরকম রো অন টপ 3টা বক্সড, ঠিক আছে, অ্যাপ্লাই। আচ্ছা, এবার এখানে যে এগুলো আসলে মানে আলাদা আলাদা করে করা, এটা হচ্ছে রিভিউ, এটা হচ্ছে লেখা, এটা আলাদা একটা টেক্সট। ক্লিক করলাম টেক্সটে, টেক্সটে এখানে তুমি তোমার মতো করে রিভিউ লিখে দিবা। আর এর নিচে আরেকটা যেটা আছে, এটা হচ্ছে কে লিখছে, কোম্পানির নাম কি। আর সবচেয়ে বড় সুবিধা এখানে আসলে অনেক কাস্টমাইজ করার অপশন নাই, এলিমেন্টরের মতো সব চেঞ্জ করার মতো অপশন নাই। কিন্তু এটা সুবিধা হচ্ছে কি, ক্লায়েন্টরা আসলে যারা ফ্ল্যাটসাম ইউজ করে বা ফ্ল্যাটসাম ইউজ টু এরকম অনেক ক্লায়েন্ট আছে, এটার উপরে আসলে একটা গিগও করা যায়। আই উইল ক্রিয়েট মাল্টিপারপাস ওয়েবসাইট ইউজিং ফ্ল্যাটসাম থিম। তো এক্ষেত্রে আসলে ক্লায়েন্টরা এক্সিস্টিং থিমে অভ্যস্ত, হয়তো বা কোনো একটা পেজ তৈরি করে দিতে বলবে। মানে ধরো উডমার্ট থিমে যেমন কিছু লিমিটেশন আছে, সেটা উডমার্ট থিমের ক্লায়েন্ট জানে, ও জানে কতটুকু কোনো কাস্টমাইজ করা যায়। আবার এলিমেন্টর দিয়ে যখন আমরা করি, কাস্টমাইজেশনের অভাব নাই, যে কোনো কাস্টমাইজ করা যায়, এটাও ক্লায়েন্ট জানে। তো ধরো আমরা শপিফাই প্ল্যাটফর্ম যখন শিখি, তখন শপিফাইতে ক্লায়েন্ট জানে আমরা কার্ট পেজ, চেক আউট পেজ এগুলো হাত দিতে পারবো না, এগুলো আসলে শপিফাই ডিফল্ট। তো ওই ক্লায়েন্ট আসলে তোমাকে হায়ারই করবে ওভাবে যে ও জানে যে আসলে এর বাইরে কাজ করা যাবে না, ও তোমাকে ওটা করতেও বলবে না। এই জন্য আসলে লিমিটেড জিনিসগুলা বেটার, কারণ তোমার আসলে অনেক কিছু ঘাটতে হবে না, 1 নম্বর পয়েন্ট। আর প্ল্যাটফর্মে, উডমার্টে এরকম জিনিসগুলো রেডিমেড, এবং আমরা দেখতেছি এখানে এখানে আর হাত দেওয়ারই কোনো অপশন নাই টেস্টিমোনিয়ালে। আমি স্মল করতে পারবো, মিডিয়াম করতে পারবো,
ম্যাক্সিমাম এতটুকুই। আর হয়তো বা ইমেজের উইডথটা বাড়াইতে পারবো, কিন্তু ডিজাইন চেঞ্জ বা কালার চেঞ্জ এগুলোতে হাতে দিতে দিচ্ছে না আমাকে, ঠিক আছে। এটা ক্লায়েন্ট যেহেতু জানে, এটা আমাদের জন্য একটা গুড পয়েন্ট। প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর আর কি কি আছে এখানে, ট্যাবস তো বুঝতেই পারছো, প্রথম ট্যাব, সেকেন্ড ট্যাব, থার্ড ট্যাব। হ্যাঁ, প্রথম ট্যাবে আছে আমি ট্যাবের টাইটেল মনে করো এফএকিউ দিলাম, ট্যাব 1 এ ক্লিক করলাম। মানে ব্যাপারটা কি আসলে আমি একটু ইয়াটা দেখে আসি, চেইনটা হচ্ছে ফার্স্টে ট্যাব, ট্যাবের ভিতরে ট্যাবের 3টা প্যানেল আছে, 1 2 3। প্রথম প্যানেলে ঢুকলাম, ভাঙলাম, এটার ভিতরে কিছু নাই। এখন তুমি যদি এলিমেন্টর দিয়ে একটা কোনো একটা টেমপ্লেট বানাই এলিমেন্টরে শর্ট করে এখানে বসা দাও, তাও কাজ করবে, কোনো সমস্যা নেই। মানে এলিমেন্টরে শর্ট কোড আসলে তুমি শর্ট কোড যখন মানে একটা টেমপ্লেট বানানোর পর, ধরো একটা সেকশন টেমপ্লেট বা কোনো একটা টেমপ্লেট বানানোর পর, এটা তুমি এখানে ধরে দিলেই হবে। আর আমরা এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে যে কোনো একটা এলিমেন্টস বসাতে পারি। মনে করো আমরা একটা গ্যালারি দিচ্ছি, গ্যালারিটা এডিট দিলাম, মনে করো এখান থেকে 2টা ছবি দিয়ে দিলাম, আপডেট, 2টা ছবি অ্যাড হইলো। আর বাকি ছবিগুলো ফেলতে চাইলে এডিট গ্যালারিতে ক্লিক করে ছবিগুলো ক্রস করবা, লোড দিচ্ছে না, এখানে সবগুলো লোড নেবে, কেটে দিবা, তাইলেই চলে যাবে। আচ্ছা, এটা ট্যাব 1 এ। তো ট্যাব 1 এর টাইটেল কি আছে দেখি তো আমি। ট্যাব 1 এর টাইটেল আছে কিছুই না, আমি মনে করো মেম্বার্স লিখলাম, এটা একটা টাইটেল। একইভাবে এখন আমরা যদি ট্যাবের সেকেন্ড প্যানেলে যাই, ট্যাব প্যানেলে গেলে এই যে সেকেন্ড প্যানেল, থার্ড প্যানেল, তুমি এখানে তোমার মতো কন্টেন্ট অ্যাড করতে পারবা। আমি এখানে যেরকম একটা গ্যালারি অ্যাড করছি, এরকম বাকি 2টা ট্যাবে আরো 2টা জিনিস অ্যাড করতে পারবা। প্লাস তো ভিডিও, প্রোডাক্ট, এগুলো তো পারবাই। প্রোডাক্ট দেখাইছি, প্রোডাক্ট লিস্টও দেখাইছি, প্রোডাক্ট ক্যাটাগরিও দেখাইছি। ফ্লিপবুকটা কি একটু দেখে আসো। আচ্ছা, ফ্লিপবুক হচ্ছে এরকম একটা, আচ্ছা, যে প্রোডাক্ট গুলোকে ফ্লিপবুক আকারে দেখাচ্ছে। আচ্ছা, গ্রেট। তো সেখানে তুমি এখান থেকে তুমি কাস্টম পোস্ট গুলো ধরাই দিতে পারো, বা তুমি কোনো একটা প্রোডাক্টের ক্যাটাগরি ধরাই দিতে পারো। ধরো ব্যাগ ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট আছে সব এরকম স্লাইড শো করবে একটার পর একটা। কয়টা পোস্ট হবে, আমি দিলাম প্রথম 5টা পোস্ট দেখাবে, ঠিক আছে। এখান থেকে টাইটেল ধরাই দিবা, পোস্ট যদি চাও পোস্ট ধরাই দিবা, আর যদি প্রোডাক্টের ক্যাটাগরি হয় ক্যাটাগরি ধরাই দিবা। এখানে ব্লগ পোস্ট গুলো আনতে পারবা, প্রোডাক্ট গুলো আনতে পারবা। তো এটা কি খেয়াল করছো, এখানে এটার নিচে যখন আমি ক্লিক করে প্লাস দিচ্ছি, এটা এই কলামের নিচে আসতেছে। আর এই 2টা কলাম যে এই রোতে শেষ হয়েছে, এই রো এর নিচে আরেকটা প্লাস আছে, অর্থাৎ এখানে কলামে অ্যাড হবে, এখানে রোতে অ্যাড হবে, ঠিক আছে। তো এখানে আমি মনে করো ফুল উইডথে একটা কিছু নেই, মেসেজ বক্সটা কি, আচ্ছা এরকম একটা মেসেজ আর ক্লিক মি, বা এখানে আমি একটা ফর্ম দিয়ে দিতে পারি, ফর্মের পর হায়ার মি, এরকম কিছু একটা, ঠিক আছে। বা এখানে লেখা দিছে খুব ভালো, গেট অফার নাও, ক্লিক মি। মেসেজ বক্স আসলে এখানে আসলে একটা মানে হঠাৎ করে অ্যাট্রাকশন করার জন্য এটাকে আসলে মেসেজ বক্স বলা হচ্ছে। অ্যাপ্লাই, কাজ শেষ হয়ে গেলে আপডেট করে ফেলবা। তো বিলাটা কেমন লাগছে সবার কাছে বলো। অনেক ভালো। সুবিধা হচ্ছে ভাই বিলাটা আমার একটা ফাস্ট। প্রশ্ন ছিল ফ্ল্যাটসাম নিয়ে। হ্যাঁ বলো। একটা আমাদের যে ফ্ল্যাটসাম আছে, ফ্ল্যাটসামে কিন্তু আপনি দেখবেন যে প্রোডাক্ট পেজটা আছে, ওই প্রোডাক্ট পেজটা তেমন কিন্তু মনে করেন তাদের নিজেরই কিছু 2 বা 3টা আছে, ঠিক আছে। তাহলে মনে করেন আমি যদি চাই এলিমেন্টার ইউজ করে, অথবা এই প্রোডাক্ট পেজে না, অথবা যদি অন্য কোনো থিম থাকে, ভাই একটা লিংক দিছি আপনি এটাতে যান তো, দেখেন তো আমরা কোনো প্লাগইন ইউজ করে, অথবা ই কমার্সের যে ভালো প্লাগইন আছে 99টা, সেগুলো ইউজ করে কি আমরা এমন করতে পারবো? দেখেন তো আপনি একটু। এটা তো প্ল্যাটফর্ম দিয়ে করা মনে হয় না। কারণ প্ল্যাটফর্ম দিয়ে করা তবে তেমন ভালো আমরা দেখি না। এই যে দেখেন, যেমন বাম দিকে ছবি আছে, ঠিক আছে, এই যে দেখেন
আমরা ভেরিয়েশন থাকে, আমরা যদি ওশেন ডাব্লিউপি থিম দিয়ে করি তাহলে আমাদেরকে কালার চুজ করতে হয়, ঠিক আছে? এইটা দিয়ে দেন প্রথমটাই, এই সেকেন্ডটা, আচ্ছা ঠিক আছে। তাই আমরা যদি এই জায়গা চুজ করি, আমরা কিন্তু ওই জায়গা ড্রপ ডাউনের মতো আসে, কিন্তু এই জায়গা দেখেন আমরা উপরে থেকে যে চুজ করতে পারি। তাই আমরা যদি চাই এইভাবে দেওয়ার জন্য আমরা কি ই কমার্সের ওই প্লাগইন গুলো ইউজ করে কি করতে পারবো? মানে ভ্যারিয়েশন গুলা এরকম ইমেজ চয়েসের মতো থাকবে, তাই তো? রাইট রাইট রাইট। আরে যে বাম দিকে এমন ছবি থাকবে যে দেখেন হ্যাঁ বাম হ্যাঁ, এটা দিকে হচ্ছে তোমার কয়টা ইয়াতে করতে গ্যালারির মতো পারবো, ছড়িয়ে। ই-কমার্স প্রোডাক্ট অ্যাড দিয়ে করতে পারবো। ই কমার্স প্রোডাক্ট অ্যাড অন, আচ্ছা আচ্ছা। আমি ক্লাসে দেখাইছিলাম মনে আর হয়। এই যে না না দেখান না ভাই, এগুলাই আমি অনেক আগে থেকে বলতেছি যে এগুলো দেখাইলে আমরা একটা ভালো ডাইনামিক প্রোডাক্ট পেজ তৈরি করতে পারতাম। কারণ এমন অনেক কাজ আসে আমাদের কাছে, বাট মনে করেন না বলতে হয় যে এটাকে কাস্টম কোডিং দিয়ে করা, এই জন্য আমরা করতে পারবো না। এমন আমরা অনেক কাছে 68 বেচে ই-কমার্স প্রোডাক্ট অ্যাড অন। এই যে প্রোডাক্ট অ্যাড ইমেজ চয়েস, এই তুমি যেটা চাচ্ছ এটা হচ্ছে ইমেজ চয়েস, ঠিক আছে? এখানে আচ্ছা, আছে এটা। আর ওই যে ভেরিয়েশনটা যেটা একটা ডান দিকে ছিল সেটা, ভিউটা দেখো, আর ভেরিয়েশন কোনটা? ওই জায়গায় দুইটা ছিল, একটা বাম, আচ্ছা এই যে একটা ভিডিও। এটা কথা বলতেছো? এটা এটাই হচ্ছে প্রোডাক্ট অ্যাড। আচ্ছা আর এখানে আসলে ও সামাই টাইপের কিছু একটা করছে। আচ্ছা, এটা আসলে তো কাস্টম কোডিং দিয়ে করা, আর রাইট তুমি ভাই? এটা তো হ্যাঁ কাস্টম। কাস্টম করতে পারো। আর এলিমেন্টরতে যখন তুমি বানাবা, ওই যে প্রোডাক্ট পেজটা তৈরি করবা, এলিমেন্টর হ্যাঁ ই-কমার্স হ্যাঁ বিল্ডার দেখছো না? হ্যাঁ। এলিমেন্টর ই-কমার্স বিল্ডারে যখন প্রোডাক্ট পেজ তৈরি করবা, যে কোনো থিমে ওটা ওভারল্যাপ করে তোমার মতো তোমার প্রোডাক্ট পেজটা বানাই দিবে, ঠিক আছে? হুম। অর্থাৎ এলিমেন্টর প্লাগইন যে কোনো থিমে ঢুকায় আমি এলিমেন্টর ই-কমার্স বিল্ডার প্লাগইনটা দিলে আমি এই জি, কাজটা করতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এই আর কি। আর তোমাদের ক্লাসরুমটা ওপেন থাকবে। আর প্রবলেম হলে তো আমরা আসি, সাপোর্টের জন্য নক করবা। যেসব সাপোর্ট মানে সাপোর্ট মেম্বাররা ক্লোজ করতে পারবে না সেগুলো আমার কাছে ফরওয়ার্ড করবে, আমি ট্রাই করবো সলভ করার। আর হচ্ছে সার্টিফিকেট গুলো তোমাদের মেইলে পাঠিয়ে দিব। তোমাদের সবার ইমেল কি ঠিক আছে? যেগুলো দিয়ে জি জি অ্যাডমিশন, ভাই, ইমেলটা ঠিক আছে, ইমেল ঠিক আছে, ইমেল ঠিক আছে। যেটা দিয়ে অ্যাডমিশন নিয়েছিল সবাই ইমেল আশা করি ঠিক আছে। সার্টিফিকেট আমরা কালকে পরশুই পাঠিয়ে দিচ্ছি। আর কিপ টেকিং সাপোর্ট, প্রবলেম হলে নক করো। আর আচ্ছা ভাই, ভাই একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল, ছোট্ট একটা প্রশ্ন ছিল। হুম, যেমন মনে করেন আমাদেরকে যেমন আলটিমেট এগুলো দেখান নাই, বাট আপনাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছি আমরা যে আলটিমেট যে মেম্বারশিপ প্লাগইনটা আছে, ঠিক আছে? ওই হুম, ওই প্লাগইন দিয়ে মনে করেন যারা সাবস্ক্রাইব করা থাকে না তারা যেন সাবস্ক্রাইব করে তারপরে কিছু কিছু পেজ দেখতে পারবে, রাইট? হ্যাঁ। বাট আমরা অনেকটা সাইডে দেখতে পাই যারা প্রিমিয়াম ইউজার যারা টাকা দিয়া, এটা এটা করবো কিভাবে যেন যার যেন প্রিমিয়াম ইউজারই দেখতে পারে? এটা কিভাবে করা যায়? প্রিমিয়াম ইউজারকে দেখতে পাবে? হ্যাঁ, অনলি প্রিমিয়াম ইউজার কিছু কিছু পেজ দেখতে পাবে, অথবা কিছু প্রোডাক্ট ও ওই আচ্ছা, পেজ ওটা দেখতে তো পাবে। না, ওটা তো আমি যখন প্রোডাক্ট পেজটা তো মানে আমি যখন লগ ইন পেজ তৈরি করতেছি, ওকে জি, আমি কোন কোন পেজে এক্সেস দিব, মানে কোন কোন পেজে না, ওকে আমি কোন এক্সেস দিব, অর্থাৎ সাবস্ক্রাইবার এক্সেস দিব নাকি আচ্ছা। এডিটর এক্সেস দিব নাকি হচ্ছে ভিউয়ার এক্সেস দিব সেই অনুযায়ী। আর তুমি যদি কোনো পেজ হাইড ও করতে চাও, ওই পেজটা ওখানেই হাইড করে দিতে পারবা, মানে আলটিমেট ও মেম্বারশিপ প্লাগইনের ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে সে যদি সাবস্ক্রাইব করে তাহলে আমরা ম্যানুয়ালি তাকে কি হিসাবে দিব এটা আমার উপরে থাকবে, তাই না? ইউজার মানে বোর্ড থেকে। মানে মনে করো তুমি ওকে ম্যানুয়ালি লগ ইন করার পর তুমি মনে জি করো হোম টু নামে একটা পেজে রিডাইরেক্ট করলা, ওই হোম টু মে তুমি জি। যে কয়টা পেজ দেখাতে চাও সেটা তুমি হোম টু এর জন্য আলাদা মেনু তৈরি করে তুমি ধরাই দিলা হোম টু তে, তখন সে শুধু আচ্ছা সেই মেনুগুলোই দেখতে পাবে। আচ্ছা, আর টাকাটা আলাদাভাবে পেড করবে, তারপর আলাদাভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, রাইট? তারপর লগ ইন করে ঢুকবে, লগ ইন করে ঢোকার পর পেমেন্ট করবে, পেমেন্ট করার পরে এগুলো দেখবে, এছাড়া ওয়েবসাইট দেখতে পারবে না। এরকমও আচ্ছা করতে পারবে। আচ্ছা, ঠিক আছে ভাই। আলটিমেট মেম্বারটা ঘাটলে পাবা, ঠিক আছে? জি, আলটিমেট মেম্বার আমার একটা ভিডিও আছে চ্যানেলে, দেখো আচ্ছা ভাই, ঠিক আছে। মেম্বারশিপের।